দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স হয়ে গেল 1 মাস। নন্দ মহারাজ কিন্তু প্রতিটি একাদশী ব্রতই নির্জলা করে, রাত্রি জাগরণ করে। আর যে সমস্ত প্রজারা তিনার বাড়িতে আসে একাদশী ব্রত করার জন্য, যারা শিশু, যারা বৃদ্ধ, তাদের জন্য ফলাহারের ব্যবস্থা। ফলাহার তো দশমী দিবসেই তিনি একেবারে গরুর গাড়ি বুঝাই করে ফল কিনে নিয়ে চলে আসে, বুঝাই করে এনে উঠানের মধ্যে রেখে দিয়েছেন। যশোদাকে বলছেন, ওগো কালকে তো একাদশী, আজকে ঘর ঘর লেপে পুছে পরিষ্কার করো, ঘরের সামনে 2টি কলা গাছ লাগাও, 2টি পুণ্যঘট স্থাপন করো, উঠানে আলপনা অঙ্কন করো, অধিবাস হবে, কীর্তন হবে। মা যশোদা তো সেই কাজেই ব্যস্ত। ঘর দরে পরিষ্কার যখন করবো, কিন্তু কৃষ্ণকে তখন ওই গরুর গাড়ির নিচে ঘুম পাঠিয়ে দিয়েছে। গরুর গাড়িকে বলা হয় শকট, ওখানে ঘুম পাঠিয়ে দিয়েছেন। আর ঘর দরজা পরিষ্কার করে কাজকর্ম শুরু করেছেন। এদিকে কংস পুতনা কষ্টি মারা যাওয়ার পর কৃষ্ণকে মারার জন্য তার আরো দ্বিগুণ চেষ্টা শুরু হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই এর হাতে আমার মৃত্যু। শত্রু ছোট হোক আর বড় হোক, শত্রু তো শত্রুই। যত তাড়াতাড়ি মারা যায় ততই নিশ্চিন্ত মনে ঘুমানো যাবে। তাই তিনি শকটাসুর নামে এক অসুরকে পাঠাইলেন, যাও তুমি গিয়ে যদি এই নন্দনন্দনকে মেরে আসতে পারো, আমার মথুরা রাজ্যের অর্ধেক রাজ্য তোমাকে দান করে দিব। এই শকটাসুর না এমন এক অসুর ছিল, তার শরীর দেখা যেত না, তার শরীরটাই দেখা যায়। তাই তিনি এসে কি করলেন, ওই শকটের উপরেই বসেছেন। শকটের নিচে কৃষ্ণ ঘুমিয়েছেন, তার উপরে বসেছেন। অন্যান্য অনেক বালকগণ আছে, তারা খেলাধুলা করতেছে। মা যশোদা, রোহিণী মা গৃহ কাজে ব্যস্ত। শকটের উপরে বসে একেবারে বিশ্বাম্বর রূপ ধারণ করেছে। এত ওজন, তার ওজনে আস্তে আস্তে গাড়ির চাকা মাটির নিচে নেমে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ ঘুমাইয়ে ঘুমিয়ে দেখতে পাচ্ছেন, আর একটু যদি ডাবে তাহলে আমার বুকের মধ্যে চাপা লেগে যাবে, আমি শেষ। তো ছোট ছোট বাচ্চারা কি করে, যখন তাদের ক্ষুধা লাগে, পিপাসা লাগে, মুখে তো প্রকাশ করতে পারে না, কান্না করে। মা তখন বুঝে আমার ছেলের ক্ষুধা লেগেছে, অনেকক্ষণ ধরে খায় না, এই জন্য কান্না করতেছে। আবার দেখবেন বাচ্চারা কান্না করার সময় কি করে, 2 পায়ের এমন করে, 2টা পা। কৃষ্ণ এই কান্না করতেছেন আর পা 2টাকে এরকম করতেছেন। এরকম করতে 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 এমন জোরে দিয়েছেন লাথি, শকট সহ শকটাসুর উড়ে গেল আকাশে। চতুর্দিকে দরিদ্র ফলমূল পড়ে গেল। আর অসুরটা একটা মুষ্টের পাথরের উপরে পড়ে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে মারা গেল। ভগবান 1 মাস বয়সেই শকটাসুরকে মেরে ফেলে দিলেন। কংসের ভয় আরো বেড়ে গেল। তার থেকে বলবান আরেক অসুরকে তিনি পাঠাইলেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 3 মাস হয়ে গেছে। এবার পাঠাইলেন তৃণাব্রত নামক অসুরকে। মা যশোদা গোপালকে কুলে করে নিয়ে বারিন্দার মধ্যে বসে স্তনদগ্ধ পান করাচ্ছেন। আর এমন সময় কংস প্রেরিত ওই অসুর এসে উপস্থিত হয়ে গিয়েছে। এই অসুর এমন বড় মায়াবী, সে মুখের থেকে আগুন প্রকট করতে পারে, বাতাস প্রকট করতে পারে, ঝড় বৃষ্টি প্রকট করতে পারে। মুখ থেকে
দিকে শুরু হয়ে গেল। এমন ভয়ঙ্কর মন্ত্র শিখেছে, সিদ্ধি লাভ করেছে। তো তিনি গোকুলে এসে ফু দিয়ে একবারে মহা সাইক্লোন শুরু, বাতাস শুরু হয়ে গেছে। গাছপালা যেন ভেঙ্গে পড়ে যাচ্ছে, চতুর্দিকে ধুলায় দূষণিত অন্ধকার। মা যশোদা গোপালকে কুল থেকে রেখে দৌড়ে গিয়েছেন ঘরের দরজা জানালা বন্ধ করার জন্য। আর এই সুযোগে কৃষ্ণকে কাঁধে করে নিয়ে অসুর তৃণাবত আকাশ মার্গে উঠে গিয়েছে। মা যশোদা দৌড়ে এসে দেখেন গোপাল নেই। আরে দেখো দেখো, আমার গোপালকে অসুর নিয়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আর দৌড়তে দৌড়তে কে ধরতে পারে, আকাশ মার্গে উঠে গেছে। যতক্ষণ পর্যন্ত দৃষ্টি যায় ততক্ষণ পর্যন্ত গোপাল গোপাল বলে গোপালের পিছে দৌড়লেন, আর শেষে অজ্ঞান হয়ে ভূমিতে পড়ে গেলেন। ভগবান কি করলেন, ওই তৃণাবত অসুরের স্কন্ধে বসে তার গলাটাকে চেপে ধরেছে। এমন ভাবে গলা চেপে ধরেছে, তার শ্বাস রুদ্ধ হয়ে গেছে, সে আর চলতে পারে না। বিশ্বম্বর মূর্তি ধারণ করেছেন, তার আর আকাশ মার্গে চলার ক্ষমতা নেই। ছাড় ছাড় গোপাল, ছাড় ছাড়। গোপাল তো আর ছাড়ে না, এত ধরার মতনই ধরেছে, ছাড়বে কেন? একেবারে প্রাণহীন হয়ে গিয়ে ঘুরতে 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 ঘুষতে পরে তৃণাবত অসুর মারা গেল। ব্রজবাসীগণ সেখান থেকে নিয়ে আসলেন। সবার মনে একটাই কথা, একটাই চিন্তা, এখানে থাকা যাবে না। এই যে অসুরের উৎপাত, এখান থেকে ছেড়ে অন্য কোথাও যেতে হবে। কিন্তু বাপদাদার ভিটা মাটি ছেড়ে যাবো কোথায়? মায়া, মায়ায়। মা যশোদা কি করে, ওই তিনি এখন যেখানেই যান গোপালকে সঙ্গে করে নিয়ে যান, আর কোথাও রেখে যান না, সঙ্গে করে নিয়ে যান। যদি স্নান করতে যান তাও গোপালকে সঙ্গে করে নিয়ে যান। এইভাবে মা যশোদা চলছে। একদিন কি হয়েছে, গর্গাচার্য এসে উপস্থিত হয়েছে। গর্গাচার্যকে দর্শন করে নন্দ মহারাজ খুব আনন্দিত, পাদ্যার্ঘ দিলেন, পুজো করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি অভিপ্রায়ে আপনি এসেছেন, আদেশ করলে কি সেবা করতে পারি? বলে, আমাকে বসুদেব পাঠিয়েছে, আমি তো যদুবংশের কুলগুরু, এই জন্য আমাকে পাঠিয়েছেন তিনার ছেলের নামকরণ করার জন্য। নন্দ মহারাজ বলছেন, তাহলে ভালোই হলো, তোর সঙ্গে আমার ছেলের নামকরণটা করে দেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স 3 মাস পার হয়ে গেছে, তখন আমার ছেলেরও নামকরণটা করিয়ে দেন। না, তোমার ছেলে নামকরণ আমি কেন করতে যাব? তোমাদের কুলগুরু হলে শাণ্ডিল্যমণি, আর আমি হলাম যদুবংশের কুলগুরু। তোমাদের কুলগুরু দিয়ে তোমাদের কাজ করাও। বসুদেব আমাকে পাঠিয়েছে তার ছেলে নামকরণ করার জন্য। নন্দ মহারাজ বলেন, বর্ণনাং ব্রাহ্মণ গুরু, 4 বর্ণের গুরুই তো ব্রাহ্মণ। আপনি যেমন যদুবংশের ব্রাহ্মণ, তেমনি আপনি আমাদের বংশেরও ব্রাহ্মণ, আপনি গুরু সমাজে। অতএব বসুদেবের পুত্রের নামকরণের সঙ্গে সঙ্গে আমার পুত্রের নামকরণটা করে দিন। গর্গাচার্য বললেন, এতে তোমার ভালো হবে না, বরং আরো ক্ষতি হবে। ক্ষতি হবে কেন? দেখো, আমি যদি তোমার ছেলের নামকরণ করি, তাহলে কংস যদি কোনো অবস্থায় জানতে পারে, তাহলে কংস বলবে, এই তো সেই বসুদেবের পুত্র। তখন তো বিপদ আরো বাড়বে।
নন্দ মহারাজ বলেন, ও ব্যাপারে আপনি চিন্তা করবেন না, আপনি গোশালায় চলে যান, আমার 20 লক্ষ গাভী আছে, গাভী দর্শন করতে যাবেন গোমাতা। আর ওই সুযোগে আমি নন্দরানীকে দাসী বান্দির মতন কাপড় চোপড় পরিয়ে পাঠিয়ে দিব, কাপড় টাপড় দিয়ে ঢাকা দিয়ে গোপালকে নিয়ে চলে যাবে, আর গোশালার মধ্যে বসে নামকরণ করে দিবেন, কেউ জানতে পারবে না। নন্দ মহারাজের বিনয়ী নর্মতা ভদ্রতা দেখে তখন গর্গাচার্য রাজি হলেন। গর্গাচার্য গোশালায় গিয়ে উপস্থিত হয়েছে। রোহিণী আর যশোদাকে বললেন, তোমরা এক কাজ করো, সাধারণ দাসী বান্দিরা যেভাবে কাপড় চোপড় পরে সেভাবে তোমরা পরো, আর গরুর গোবরের টুকরি 2টা মাথার মধ্যে নাও, আর নিয়ে আপন আপন শিশুকে ঢেকে রেখে নিয়ে চলে যাও গোশালায়, যাতে কেউ বুঝতে না পারে। রোহিণী বলছেন, অরে যশোদা, আমি শুনেছি গর্গাচার্য নাকি ত্রিকালদর্শী, গর্গাচার্যের সামনে যে বসে তার ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দেন, ইনি বিরাট বড় একজন জ্যোতিষ শাস্ত্রবিদ। লোকের মুখে শুনি, আজকে একটু পরীক্ষা করে দেখি তো কেমন তিনি ত্রিকালদর্শী। কেমন করে পরীক্ষা করবে? বলে, দেখ, তোর ছেলে আমার কুলে দে, আর আমার ছেলে তোর কুলে নে, কাপড় দিয়ে ঢেকে নিয়ে বসবো, দেখি বলতে পারে কিনা। ওখানেই তো প্রমাণিত হয়ে যাবে ত্রিকালদর্শী কি না। সেইভাবেই তারা গর্গাচার্যকে পরীক্ষা করার জন্য গেলেন। তাহলে যশোদার কুলে কে আছে? রোহিণী নন্দন। আর রোহিণীর কুলে আছেন যশোদার নন্দন। কাপড় ঢাকা দিয়ে গিয়েছে, গিয়ে যশোদা আগে একটু তাড়াতাড়ি ভাড়াবাড়ি, মহারাজ আমার ছেলের নামকরণটা আগে করে দেন, আমি চলে যাই, যদি কেউ দেখতে পারে সর্বনাশ হয়ে যেতে পারে। এমন একটা অভিনয় করলেন, পরে একদম ফস করে গিয়ে গর্গাচার্যের সামনে বসে গেছেন, আপনি আমার ছেলের নামকরণটা আগে করেন। গর্গাচার্য তখন ধ্যানে বসলেন, কাপড় সনাতনের কথা বললেন না, বসলেন ধ্যানে বসলেন। ধ্যানে বসার পরে বলছেন, অয়ং হি রোহিণী পুত্র রামায়ণ সরিতি গুণে। একই যশোদা, তোমার কুলে থেকে রোহিণীর পুত্র বসে আছে, ওর নাম রাখলাম আমি বলরাম, ওর নাম রাখলাম আমি রাম, ওর নাম রাখলাম আমি দাউজি, ওর নাম রাখলাম আমি শঙ্কর্ষণ। সে সবাইকে আকর্ষণ করে, একত্র করে রাখে। প্রমাণিত হয়ে গেল সত্যি তো ত্রিকালদর্শী বলে দিলেন। লজ্জা পেয়ে গেলেন, লজ্জা পেয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, এবার আপনি আমার পুত্রের নামকরণটা করুন। ধ্যানে বসলেন। আসনম বর্ণাস্ত্রয় হাস্যৌ গৃহীতামজনো যুগতন শুক্লারকিতস্ততাপীত ইদানীম কৃষ্ণতং গতঃ। ওগো যশোদা, তোমারই ছেলে তো যুগে যুগেই পৃথিবীতে এসে অবতীর্ণ হয়, এই যুগে যুগে দিকে দেহ ধারণ করে আসে। তোমার এই ছেলে সত্য যুগে শুক্ল বর্ণ ছিল, ত্রেতা যুগে সে রক্তবর্ণ ছিল, কলি যুগে সে পীতবর্ণ ছিল, ইদানীং দাপর যুগেতে সে কৃষ্ণ বর্ণ হয়ে কালো বর্ণ রূপে এসেছে, তাই তার নাম রাখলাম আমি কৃষ্ণ। তার নাম কৃষ্ণ রাখলাম। কেন রাখলাম জানো? এই কৃষ্ণ শব্দ যদি কেউ উচ্চারণ করে, কৃষ্ণ বলে যদি কেউ ডাকে, ককার উচ্চারণে তার জন্ম মৃত্যু থেকে মুক্তি লাভ করতে পারবে।
ঋকার উচ্চারণে অতুল দাস্য লাভ হইবে, মদিনাশকার উচ্চারণে গোবিন্দের চরণে অচলা ভক্তি লাভ হইবে, মধ্যাহ্নকার উচ্চারণে গোবিন্দের সহিত মধুর মিলন হইবে, আর বিসর্গা কৃষ্ণহা উচ্চারণে সারূপ্য মুক্তি লাভ করতে পারবে। তাই যারা কৃষ্ণ নাম কীর্তন করেন, উচ্চারণ করেন, শ্রবণ করেন, তাদের উভয়েরই লাভ। আচ্ছা, আর কি দেখতে পেলেন আমার ছেলের? প্রাজ্ঞায় বাসুদেবস্য কশ্চিৎ জাতং আত্মজ। আরে তোমার এই ছেলে দেখে কোন এক সময়ে বসুদেবের পুত্র রূপেও জন্মগ্রহণ করেছিল, তাই আমি তার নাম বাসুদেব রাখলাম। বাসুদেব ইতি শ্রীমৎ বিদ্যায় সম্পাচক্ষতে। তোমার ছেলের দুটো নাম, এক হলো কৃষ্ণ আর এক হলো বাসুদেব। তাহলে কৃষ ধাতু নির্বাণ বাচক, নকার মোক্ষ বাচক, আর অকার হলো ধাত্রীবাচক। ককার উচ্চারণে জমের দুধগর কম্পিত হয়, ঋকার উচ্চারণে অনিত্য সমূহ ধ্বংস হয়, অনিষ্ট। মদিনাশকার উচ্চারণে পাতকে নাশ হয়, মধ্যাহ্নকার উচ্চারণে ভবরোগ নাশ হয়, আর অকার উচ্চারণে অকাল মৃত্যু নিবারণ হয়। তাই যিনি নিষ্কাম ভক্তি প্রদান করেন তিনি হলে কৃষ্ণ নামে প্রসিদ্ধ। দেখো দেবী, কৃষ্ণ শব্দের বহু অর্থ তাহা নাহি মানি, ব্রজেন্দ্র নন্দন রাধা রমন এই মাত্র জানি। তাই এই তো মহাজনগণের সিদ্ধান্ত বলে গেলেন, সেই কৃষ্ণকে যিনি ভজন করবেন তাকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। তাই তো মহাজনগণ বলে গিয়েছেন, আমার ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন জীবন সফলতা, তাহার উপমা বেদে নাহি সীমা, ত্রিভুবনে নাহি আর গো, ত্রিভুবনে নাহি আর। এমন মাধব নব যে মানব কখনো মরিয়া যাবে, সেই সে অধম রে প্রহারি বিজবে, রৌরব মিটে খাবে, রৌরব মিটে খাবে। তার মতো আর পাপি নাই ছাড় সংসার জগত মাঝে, কোন কালে তার গতি নাহি আর গমিবে মিচাহি কাজে, ভ্রমিবে জগত মাঝে, ভ্রমিবে জগত মাঝে, ভ্রমিবে জগত মাঝে। তাই সেই ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে যে ভজন করে না, তাকেই 84 লক্ষ যোনিতে গমন করতে হয়, তাকে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণ ভজন করাই হলো আমাদের মুখ্য কর্ম, মুখ্য ধর্ম। এদিকে শ্রীমতী রাধারানীও রাভেলে এসে আবির্ভাব হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ আছেন গোকুলে, আর রাধারানী আছেন রাভেলে। একদিন দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলেন, যাই পৃথিবীতে গিয়ে একটু যুগলরূপ দর্শন করে আসে।
তারা পৃথিবীতে লীলা বিস্তার করার জন্য গিয়েছে। তাই নন্দালয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন আর মনের আনন্দে নৃত্য করে করে হরি গুণগান করতে করতে তিনি যাচ্ছেন রাবেলির দিকে। এমন সময় বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী প্রকট হয়ে বলছেন, দেবর্ষি নারদ, এত আনন্দ কিসের আজ? বলে যুগল রূপ দর্শন করবো। এখন কোথায় যুগল রূপ? যুগল রূপ তো সেই রাসলীলার সময়, এর আগে তো নাই। এখন যুগল রূপ তুমি কোথায় দর্শন করো? বলে কেন? এই যে নন্দগ্রামে গিয়ে, এই গোকুলে গিয়ে, নন্দ গোকুলে গিয়ে কৃষ্ণকে দেখে আসলাম, আর রাবেলে গিয়ে রাধারানীকে দেখবো, তাহলেই তো যুগল রূপ দর্শন হয়ে গেল। না না, ওরকম পৃথক পৃথক ভাবে দেখলে যুগল রূপ দর্শন হয় না। দুজনকে যদি একই আসনে দেখা যায় তবেই তাকে যুগল রূপ বলা হয় দর্শন। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। ধীরে ধীরে কৃষ্ণ গুণগান করতে করতে রাবেলি গিয়ে উপস্থিত হয়েছে। বিশ্ববন মহারাজ কীর্তিদা মাইয়া খুব আনন্দের সহিত দেবর্ষি নারদের অর্চনা করলেন। কীর্তিদা মাইয়া বলছেন, হে নারদ মুনিবর, আমার মেয়েটা দেখো দেখতে শুনতে কত সুন্দর, কিন্তু জন্ম অন্ধ। এই অন্ধ মেয়েটাকে কে বিয়ে করবে বলো তো? কোথায় বিয়ে দিব? আচ্ছা, তোমরা সাধুরা তো অনেকে মন্ত্র, ফুফা, টুটকা, কবস্তাবিজ অনেক কিছু জানো, দেখো না একটু চেষ্টা করে আমার মেয়ের চোখটা ভালো করতে পারো কিনা। তখন নারদ মুনি বলছেন যে আপনার মেয়ের চোখ ভালো হয়ে যাবে যদি একটা বৈষ্ণব সেবা দেন। একটা কেন, 10টা বৈষ্ণব সেবা দিব যদি মেয়ের চোখ ভালো হয়। হ্যাঁ, তবে সেই বৈষ্ণব সেবাতে কিন্তু নন্দ বাবা, মা যশোদা, কৃষ্ণ বলরামকে অবশ্যই আনা চাই। ঠিক আছে, বৈষ্ণব সেবার ব্যবস্থা হয়ে গেল। আগামী পরশুদিন বৈষ্ণব সেবার ব্যবস্থা। আপনি থাকুন, আজকে বাজার হাট করা হবে, কালকে নিমন্ত্রণ দেওয়া হবে, পরশুদিন বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা উপলক্ষে মা যশোদা কৃষ্ণকে কোলে করে নিয়ে আসলেন। আস্তে আস্তে কৃষ্ণ রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়েছে। নন্দরানী আর কীর্তিদার মধ্যে একটা সত্য ভাব ছিল। যেই নন্দরানী এসেছেন এমনি দৌড়ে গিয়েছেন কীর্তিদা, গিয়ে গলাগলি কোলাকুলি। আরে দেখো আমার ছেলেটা না আস্তে আস্তে রাস্তায় ঘুমিয়ে পড়েছে, ওকে কোথায় ঘুম পাতাম? কীর্তিদা বলছে, কেন আমার মেয়ের পালঙ্কের মধ্যে ঘুম পাতিয়ে দাও, এত বড় পালং আছে, পালঙ্কের মধ্যে ঘুম পাতিয়ে দিয়ে আস্তে আস্তে পালংটাকে দুলাচ্ছেন। আস্তে আস্তে পালং দুলাচ্ছেন। দুজন ঘুমে বিভোর দেখলেন। এবার দুই সখী মিলে বসে রান্নাঘরে গল্প শুরু হয়ে গেল, রান্না কাজ শুরু হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ পাশ পরিবর্তন করতে গিয়ে রাধারানীর গায়ের মধ্যে দিয়েছেন হাত। রাধারানী চমকে উঠেছেন, কে রে, কার হাত আমার গায়ে পড়লো? এটা তোমার গোবিন্দের হাত। দেখলেন গোবিন্দের হাত, তাহলে গোবিন্দ আমার কাছে এসে গেছে। আমার তো মনে মনে সংকল্প ছিল যে পৃথিবীতে অবতীর্ণ হয়ে আমি অন্য কোন পুরুষ লোকের মুখ দর্শন করব না, আগে সবার আগে গোবিন্দের মুখ দর্শন করব। আর এই জন্য আমি অন্ধের অভিনয় নিয়ে জন্ম নিয়েছিলাম। আর আমার অন্ধের অভিনয় করার দরকার নাই, আমার গোবিন্দ আমার কাছে এসে গেছে। এমনি তো রাধারানী চোখ খুললেন, চোখ খুলে তাকালেন। দুজনের মধ্যে নয়নে নয়নে কথা হচ্ছে। ছোট তো, শিশু তো, ছোট, মুখে তো কথা বলা যাচ্ছে না, নরলীলা করার জন্য এসেছেন, তাই নয়নে নয়নে কথা হচ্ছে দুজনের।
নারদ মুনি এই যুগল রূপ দর্শন করে ধন্য কৃতার্থ হয়ে গেলেন। রাধারানী মনে মনে চিন্তা করলেন, গোবিন্দের অঙ্গ স্পর্শে আমার চোখ ভালো হয়ে গেল, এই কথাটা তো জানাতে হবে সবাইকে। এই জন্য কি করেছেন, রাধারানী চিৎকার করে কান্না করতে শুরু করেছেন, কান্না করতে শুরু করেছেন। এমনি কীর্তিদামা দৌড়ে এসেছেন, এসে দেখেন মেয়ের চোখ ভালো হয়ে গেছে, মেয়েটা টকবক করে তাকাচ্ছে। আরে নন্দরানী, তোমার ছেলের হাতে কি জাদু গো, তোমার ছেলের অঙ্গ স্পর্শে দেখো আমার মেয়ের চোখ ভালো হয়ে গিয়েছে। বাহ, তাহলে বৈষ্ণব সেবাটা আরো বেশি করে জমে গেল। এইভাবে রাধা কৃষ্ণের প্রথম মিলন হয়ে গেল রাবেল গ্রামে, উভয়ের মধ্যে হয়ে গেল। এদিকে নন্দ বাবা চিন্তা করতেছেন আর বেশি দিন এখানে থাকা উচিত নয়, যে পরিমাণে অসুরের উৎপাত হচ্ছে এখান থেকে অন্যত্র চলে যাওয়া ভালো। এই জন্য তিনি সবাই বয়োজ্যেষ্ঠদেরকে নিয়ে একটা মিটিং বসলেন, কি করা যায়, কোথায় যায়, কোথায় গেলে কৃষ্ণকে আমরা সুরক্ষিত ভাবে রাখতে পারি। একের পর এক অসুর আসতেছে, দেখতে দেখতে কৃষ্ণের বয়স 2 মাস হয়ে 2 বছর হয়ে গেছে। তখন বিশ্বকাশকীর বাবা পাবন মহারাজ তিনি বললেন যে আপনারা এই স্থান ত্যাগ করে নন্দীশ্বর পর্বতে চলে যান, কারণ নন্দীশ্বর পর্বতের উপরে অভিশাপ দেওয়া আছে মহাদেবের। ওই পর্বতের উপরে যদি কোনো দৈত্য, দানব, অসুর, রাক্ষস, অপদেবতা গিয়ে পৌঁছে, তাহলে তৎক্ষণাৎই হইবে তাহার মৃত্যু, তৎক্ষণাৎই তাহার মৃত্যু হবে। সুতরাং ওই ভয়েতে কোনো অসুর সেখানে যায় না, অতএব আপনারা সেখানে গিয়ে বাস করুন। আর এই জন্য নন্দ মহারাজ তখন গোকুল ত্যাগ করে প্রথমে আসলেন, এসে কিছুদিন বৃন্দাবনে বাস করলেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স 2 বৎসর 20 দিন পার হয়ে গেল, আসলেন। বৃন্দাবনের চটিগড়াতেও বেশ কিছুদিন বাস করলেন। তারপরে গিরিরাজ গোবর্ধন তটে, যেখানে হর গোবিন্দ বলা হয়, সেখানেও বাস করলেন কিছুদিন। তারপরে নন্দালয়ে গেলেন। নন্দালয়ে মানে নন্দগ্রাম গিয়ে বসবাস আরম্ভ করেন। তখন মহাদেব আসলেন তিনাকে দেখার জন্য। ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য মহাদেব এসে উপস্থিত হয়েছে। কিন্তু মা যশোদা মহাদেবকে দেখাইতে চাইলেন না, কারণ অনেকেই তো এরকম রূপ ধারণ করে আসে, ভালো কথা বলে শেষে খারাপ করে। আর এই কারণে মহাদেব তখন আশা লাগিয়ে বসে রইলেন, যখন কৃষ্ণ বড় হবে তখন আমি দেখবো, যখন কৃষ্ণ গোচরণে যাবে তখন আমি তাকে দর্শন করে যাব। তাই আশেশ্বর মহাদেব শ্রীকৃষ্ণ যখন মহাদেব যখন চলে গেলেন তখন কৃষ্ণ কান্না শুরু করে দিলেন। কিছুতেই তার কান্না বন্ধ হয় না। তখন পূর্ণমাসী দেবী আসলেন, মা যশোদা সমস্ত ঘটনা খুলে বললেন। পূর্ণমাসী দেবী বুঝতে পারলেন যে মহাদেব এসেছে, তাই তিনারও ইচ্ছা আমি হর আর হরির মিলন দর্শন করব। বললেন যে এই সাধু বাবা খুব ভালো বাবা, ইনি কোনো ঢঙ্গি বাবা নয়, অতএব তার কুলে গোপালকে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। গোপীদেরকে পাঠালেন, বনের মধ্যে সংগ্রহ করে খুঁজে নিয়ে আসলেন, গোপালকে কুলে দিলেন। যেখানে মহাদেব বসে গোপালকে কুলে নিয়ে বসেছিলেন তার নাম হলো নন্দীশ্বর মহাদেব। এইভাবে লীলা করেছে। মা যশোদা কখনো কখনো নন্দগ্রাম হইতে পুরাতন গোকুলে আসতেন,
কারণ ওটা তো তাদের আদি বাড়ি। 84 খাম্বা দেওয়া তৈরি করা বাড়ি আছে। একদিন মা যশোদা যমুনায় গিয়েছেন স্নান করতে, গোপালকে কুলে করে নিয়েছেন আর যমুনার তীরে বসিয়ে দিয়ে তিনি গেছেন যমুনায় স্নান করতে। এমন সময় পৃথিবী দেবী প্রকট হয়ে গেলেন। পৃথিবী দেবী প্রকট হওয়ার পর ভগবান তখন পৃথিবী থেকে কি করলেন, এক মুষ্টি মাটি নিয়ে খেলেন। আজও পর্যন্ত সেখানে আছে। গোপীরা দেখে বলে বলছে, ওগো যশোদা দেখো তোমার পুত্র মাটি খাচ্ছে। মা যশোদা দৌড়ে আসছেন, গোপাল তুই মাটি খাচ্ছিস কেন রে? আমি তো মাটি খাচ্ছি না। ওরা সব মিথ্যে কথা বলছে। তাহলে তুমি মুখ খুলো দেখি। যখন মুখ খুললেন, ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেলেন। মা যশোদা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আজ অবধি সেই স্থানের নাম ব্রহ্মাণ্ড ঘাট নামে পরিচিত। মা যশোদা গোপালের জন্য কত চিন্তা ছিল, গোপালকে রক্ষা করার জন্য। ওখানে একটা মহাদেব লিঙ্গ স্থাপন করেছিলেন, চিন্তাহরণ মহাদেব, আজও পর্যন্ত সেখানে আছে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে অপূর্ব লীলা করে যাচ্ছেন। আর তিনার লীলার দ্বারা সবাইকে মাতিয়ে রেখে দিয়েছেন, গোকুলবাসীদের। আবার দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স 3 বছর পার হয়ে গেছে। হই হই রই রই করে পায়ে পায়ে দৌড়াদৌড়ি করেন, বালকদের সঙ্গে খেলাধুলা করেন। অনেকগুলো বন্ধু এখন জুটে গিয়েছে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল আদি কত সব জুটে গিয়েছে। একদিন মধুমঙ্গল বলছে, কানাই আরে তুই যখন ছোট ছিলে গর্গাচার্য এসেছিলেন তোর নামকরণ করার জন্য। আর নামকরণ করার পরে কি করলেন, তোর কুষ্টি বিচার করেছিলেন। কুষ্টি বিচারের মধ্যে কি লেখা ছিল জানিস? আমি তো কুষ্টি পড়তেও জানি না, দেখিও নাকি। কুষ্টির বইতে লেখা আছে, কৃষ্ণ বড় হলে পরে একটা মস্ত বড় চোর হবে। এটা কিন্তু তোর কুষ্টির মধ্যে লেখা আছে। তা বন্ধু, তোর তো 3 বছর পার হয়ে গেল, তুই তো এখন অনেক বড় হয়ে গিয়েছিস, তা তুই কবে থেকে চুরি করবি বল? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি চুরি করবো কেন? আমি রাজার ছেলে, আমার কিসের অভাব আমি চুরি করবো? কি বা চুরি করবো? বলছে, আরে কোনো কিছু চুরি করার না থাকলে মাখন চুরি করে খাবি? আমার ঘরে 9 লক্ষ গাভী, এত গাভীর দধি দুগ্ধ থাকতে আমি আবার মানুষের ঘরে মাখন চুরি করে খাওয়া থেকে যাবো কেন রে? মধুমঙ্গল বলছে, দূর মুখা, জানিস না চুরি করে খাওয়ার স্বাদই আলাদা। এমনিতে তোমার মা দিচ্ছে তুমি খাও, ওটার একরকম স্বাদ পাবে। রাত্রিবেলা সবাইকে লুকিয়ে চুপি চুপি চুরি করে খাবে, দেখবে ওর স্বাদ আলাদা। তোর বিশ্বাস না হয় আজকে তুই দেখবি, যা পরীক্ষা করে দেখিস, চুরি করে খাওয়ার দ্রব্যের স্বাদই আলাদা। এই জন্য জগন্নাথ দেব চলে গেছিলেন কাঁঠাল চুরি করার জন্য রাজার বাগানে। জগন্নাথের গল্প আছে না? জগন্নাথ রঘু নাম ভক্তকে নিয়ে কাঁঠাল বাগানে চলে গেলেন চুরি করে কাঁঠাল চুরি করে খাওয়ার জন্য। ঠিক আছে, এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভাই মধুমঙ্গল, আমি তো কোনদিন চুরি করি নাই, কিভাবে চুরি করতে হয় তুই তোরা আমাকে শিখা, তবে তো চুরি করবো। মধুমঙ্গল এখন বলে দিয়েছে, চুরি করা মানে কেউ দেখতে পাবে না, যার জিনিস তাকে না বলে লুকিয়ে খাওয়াটার নাম ওই চুরি করা, লুকিয়ে নিয়ে আনাটার নাম চুরি করা। আর যদি ধরা না পড়িস তাহলে পাক্কা চুর, ধরা পড়লে কাঁচা চুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সারাদিন খেলাধুলা হয়ে গেল, সন্ধ্যার সময় গেলেন ভগবান শ্রীকৃষ্ণ
হাত পা ধুয়ে চারটা খেয়ে শুয়ে পড়েছেন। মা যশোদা, রোহিণী তাদের ঘুমাতে ঘুমাতে রাত্রে 11টা-12টা বাজে। বাড়ি ঘরের কাজ কর্ম সারবেন তবে তো ঘুমাবেন, এই জন্য একটু বেশি রাত্রিটা কথা। আর যেই মাত্র তারা বিছনায় পড়লো এমনি তো নাক ডাকা শুরু হয়ে গেল। সারাদিনের পরিশ্রমের পরে ঘুম, গভীর ঘুম এসে গেল। ভগবান শ্রীকৃষ্ণের মনে পড়লো হঠাৎ, আরে আমার বন্ধু যে বলেছিল আজকে মাখন চুরি করে খাওয়ার জন্য, দেখি তো। দেখলো যে মা যশোদা ওই দিকে করট দিয়ে ঘুমাচ্ছেন, রোহিণী ওই দিকে পিছ দিয়ে খুব ঘুমাচ্ছেন, মধ্যখানটা খুব ফাঁকা। কৃষ্ণ আস্তে 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 উঠেছেন। উঠে দেখলেন যে ঘরের কোণার মধ্যে একটা ঘিয়ের প্রদীপ টিপ টিপ করে জ্বলতেছে। আর এই প্রদীপটা জ্বালানো থাকলে যদি তারা দেখে ফেলে তাহলে কি চালাক দেখেন ভগবান। ফু দিয়ে প্রদীপটা নিভিয়ে দিয়েছেন। এবার ধীরে ধীরে মাখনের মটকা থেকে সরাটা সরিয়ে চপ চপ করে খেতে শুরু করে দিয়েছেন মাখন। সত্যি তো আলাদা স্বাদ লাগতেছে। মাখন চুরি করে খাচ্ছেন, চুরি করে খাচ্ছেন, কিন্তু মুখে শব্দ তো হচ্ছে। আর রোহিণীর ঘুম পাতলা, অনেক লোকের ঘুম পাতলা থাকে না, রোহিণীর ঘুমটা একটু পাতলা। এই চপ চপ শব্দ শুনে ঘুম ভেঙে গেছে। আরে যশোদা, আরে ঘরের প্রদীপটা নিভে গেল কেমন করে রে? ঘরে মনে হয় বিড়াল ঢুকেছে, ঘরে মনে হয় বিড়াল ঢুকেছে রে, মনে হয় মাখন খেয়ে নিচ্ছে রে, শব্দ শোনা যাচ্ছে। উঠ উঠ উঠ, তাড়াতাড়ি উঠ, প্রদীপটা জ্বালা। নন্দরানী, মা তোমার বিড়াল কেন বাঁধো না? যেই মা যশোদা উঠেছেন ঘুমে প্রদীপ জ্বালাতে, কৃষ্ণ এসে পুশ করে আবার ঘুমিয়ে পড়েছে। প্রদীপ জ্বালিয়ে দেখেন হাড়ির মুখ খোলা, চতুর্দিকে মাখন ছিটকে চাটকে পড়ে আছে। হায় হায়, এক হাড়ি মাখন নষ্ট হয়ে গেল গো, বিড়ালে খেয়ে নিয়েছে। আর সকালে ফেলে দেওয়া যাবে। ঘুমের নেশা চোখের মধ্যে রয়েছে না, কাঁচা ঘুম থেকে উঠেছেন, মা যশোদা সে আবার ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা হতে না হতে তো কাজ শুরু। তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে দৌড়ে কাজে চলে গেছেন। গোপালের দিকে তাকাবার আর সময় নেই। তবে রোহিণী দেবী একটু বেলা করে ঘুমের থেকে উঠেন, ইনি তো আত্মীয়, তাদের বাড়িতে এসেছেন। কাজকর্মের কোনো টেনশন নাই, চিন্তা নাই, এই জন্য তিনি একটু দেরি করে ঘুমের থেকে উঠেন। তো বেলা হয়ে গেছে, চতুর্দিক পরিষ্কার হয়ে গেছে। ঘুম ভেঙে দেখছেন গোপালের হাতের মধ্যে মাখন, মুখের মধ্যে মাখন। রোহিণী ধরে ফেললেন, কানা, এ কানা, কানা। এবার কৃষ্ণ গা টানা দিয়ে ঘুমের থেকে উঠছেন। কি মা? এই দুষ্ট, কালকে তুই মাখন চুরি করে খেয়েছিস? না 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 না, আমি কেন মাখন চুরি করে খাবো? তাহলে তোর হাতের মধ্যে মাখন কেন রে? ও, তুমি জানো মা, ওই দেখেন আমার হাতের মধ্যে না একটা সূর্যকান্ত মণি আংটি আছে। সূর্যকান্ত মণি আংটি, ওই আংটির উপরে যদি সূর্যের আলো পড়ে, ওই আলোর প্রতিবিম্বকে যেখানে পড়ে সেখানে আগুন লেগে যায়। তাহলে পাথরটা কিরকম পাওয়ার? ওই পাথরের আংটি হাতে নিয়ে সারাদিন টই টই করে ঘুরে বেলায় খেলাধুলা করি, সারাদিন সূর্যের আলো পড়ে। খেলাধুলার সময় তো বুঝতে পারি না, রাত্রে যখন ঘুমিয়েছি দেখি হাত জ্বালা করতেছে, হাত খুব জ্বালা করতেছে। এখন দেখি তুমি এইদিকে ঘুমাচ্ছ, মা ওইদিকে ঘুমাচ্ছে, সারাদিন পরিশ্রম করে তোমরা ঘুমিয়েছ। আমি চিন্তা করলাম তোমাদেরকে ডাকাডাকির দরকার নাই, বরং মাখনের ভিতরে হাত ঢুকিয়ে দেই, হাত ঠান্ডা হয়ে যাবে। মাখন তো ঠান্ডা।
আবার চিন্তা করলাম তোমরা আবার কে কি মনে করবে, এই জন্য প্রদীপটাই নিভিয়ে দিয়ে আমি মাকড়ের ভিতরে হাত ঢুকাইয়া শান্তি মতে বসলাম। কিছুক্ষণ পরে তো তোমার ঘুম ভেঙে গেছে, তুমি বলছো বিড়াল ঢুকেছে, আমি বলবো সর্বনাশ হয়ে গেছে রে, আমি আবার দৌড়ে এসে চুপচাপ ঘুমিয়ে পড়েছে। আমি কিন্তু মাখন খাইনি, মেনে হি মাখন খায়া। আচ্ছা, তো তোমার হাত যদি ঠান্ডা করার জন্য মাখনের ভিতরে ডুবাইয়া রাখো, তা তোমার মুখের মধ্যে মাখন লাগলো কেমন করে? দ্বিতীয় প্রশ্ন, মুখের মধ্যে মাখন লাগলো কেমন করে? কৃষ্ণ তখন দেখেন উত্তর কি দিচ্ছেন, আমি যখন ঘুমিয়েছি না, তখন এই কালো কালো ঘুরি ঘুরি পিপিলিকা এসে না আমার মুখের মধ্যে চোখের মধ্যে খালি ঘোরাঘুরি করতে শুরু করেছে। ওই পিপিলিকাকে সরাইতে যখন গিয়েছি তখন হাতের মাখন মুখে লেগে গেছে। আমি তো মাখন খাই নাই, আমি তো মাখন চুরি করি নাই। এমন ভাবে কথাটা, মানে মিথ্যা কথাটাকে এমন সুন্দর করে সাজিয়ে বলেছে, একেবারে সত্যি বলেই মনে হয়। দেখেছেন, একটা মিথ্যা কথাকে ঢাকতে গিয়ে কৃষ্ণ কটা মিথ্যা কথা বলল? বাস্তবে তাই হয়, একটা মিথ্যা কথাকে ঢাকতে গেলে অনেকগুলো মিথ্যা কথাই আপনাকে বলতে হবে। মা রোহিণী তখন চলে গেছে, কৃষ্ণ ওখান থেকে উঠে দিয়েছে দৌড়। সকালটা তো বসে আছে, কৃষ্ণ আসলে পরে খবর জানবো কি ব্যাপার। বল বল সকা কি করলে? কালকে মাখন চুরি করেছি, মাখন চুরি করেছি, খেয়েছিও, কিন্তু কেউ ধরতে পারে নাই। যদিও রোহিণী মা অনেক পেঁচাপেচি করেছিলেন কথা বের করার জন্য, কিন্তু আসল কথা বের করতে পারেন নাই। আমি এমন ভাবে ঘুরিয়ে সাক্ষী দিয়েছি, বা বিবরণ সত্য হইল, সাক্ষী সব মিথ্যা। আমি তো মাখন খেয়েছি চুরি করে, এটা সত্যি, কিন্তু সাক্ষী এমন ভাবে দিয়েছি, মিথ্যা সাক্ষী হয়ে গেছে কাজ। মধুমঙ্গল বলে, তাহলে তুই তো এক রাত্রে পাক্কা চুর হয়ে গেলি রে ভাই। এটাই নিয়ম, আগে নিজের ঘরে চুরি করে যদি ধরা না করিস, তাহলে কি পরের ঘরে চুরি করা যায় না। তাহলে আজকে থেকে আমরা চুরি বিদ্যা আরম্ভ করে দিই, বজগোপীদের ঘরে ঘরে মাখন চুরি করবো আর খাবো। আমাদের একটা মন্ডলী বানাতে হবে, আর এই মন্ডলীর সেনাপতি হবে তুই, সর্দার, চুরের সর্দার বানাচ্ছে। মন্ডলীর নাম কি? চৌরবিদ্যা প্রসারণ মন্ডল। এই আবার কি নাম তুই জানিস না? আরে 64 প্রকার বিদ্যার মধ্যে একটা চুরি বিদ্যা আছে, তাই চুরি বিদ্যা চৌরবিদ্যা প্রসারণ মন্ডল আরম্ভ হলো ভগবান শ্রীকৃষ্ণের। এখন মাখন চুরি করে খাওয়া লীলা। নন্দ গোকুলে ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে খেতে শুরু করেছে। গোপীরা এসে বিচার দেন মা যশোদার কাছে, নালিশ দেন, কিন্তু মা যশোদা বিশ্বাস করেন না। তোর পাগলি, আমার ঘরে নবলক্ষ গাভী থাকতে আমার ছেলে কেন তোদের ঘরে গিয়ে মাখন খাবে রে? তোদের দেওয়াররা মাখন খেয়ে চলে যায়, আর আমার ছেলের নামে তোরা বদনাম দিস। হ্যাঁ, আচ্ছা, যদি আমার ছেলে তোদের ঘরে গিয়ে মাখনই খেয়ে থাকে, তাহলে হাতে হাতে ধরে তুই এরা নিয়ে আসবি, সেদিন আমি বুঝবো যে আমার ছেলে তোদের ঘরে মাখন খায়, ধরে আসতে হবে। কিন্তু কৃষ্ণ তো এত চালাক, এত চতুর, তাকে তো ধরতে পারে না কেউ, দৌড়িয়ে ধরতে পারে না, তো আনবে কেমন করে? এখন সব মহিলারা একদিনে মিটিং করতে বসেছেন, কৃষ্ণকে ধরার জন্য মিটিং, বুদ্ধি কিভাবে কৃষ্ণকে ধরা যায়। এক মহিলা বললে, শোনো শোনো, যে কৃষ্ণকে হাতে নাতে ধরে মা যশোদার কাছে দিতে পারবে, তাকে আমরা মহিলা সমিতির সভাপতি বানাবো। অতএব কৃষ্ণকে ধরার ব্যবস্থা করো। এক কাজ করো, দরজা জানালা সব খুলে রেখে দিবা, গোপীরা সব লুকিয়ে থাকবা, আর মাখন গুলা সব সুন্দর করে সাজিয়ে রাখবা। কৃষ্ণ যে আসবে খেতে ফটকা ধরে ফেলবে। এই তো বুদ্ধি, কৃষ্ণকে ধরার এই বুদ্ধি করলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের ঘরেও যান, মাখন চুরি করেও খান, কিন্তু তারা
ধরতে পারে না। শেষ পর্যন্ত গোপীরা কি করলেন, চিকার মধ্যে চিকা, রশি দিয়ে চিকা বানিয়ে চিকার উপর মাখন তুলে রেখেছেন। তাতেও ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি করে খেয়ে নেন, ধরতে পারে না। এক গোপী কি করছে, চিকার মধ্যে একটা ঘন্টা বাঁধে দিয়েছে। ঘন্টা যখন এই চিকা ধরবে, ঘন্টা নড়বে, ঘন্টা বাজবে, এমনি আমরা এসে ধরে ফেলবো। সারাদিন তো কাজকর্মে থাকে, তোরা চুর ধরার জন্য বসে থাকলে কাজ চলবে না, তো কাজকর্ম তো করতে হবে। এখন এক গোপী ঘন্টা বেঁধে দিয়েছে চিকার মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ সকালেরকে নিয়ে ওই গোপীর ঘরে গিয়েছেন চুরি করতে। হে বন্ধু, দেখ দেখ কত চালাক গোপী, ঘন্টা বেঁধে রেখে দিয়েছে রে। এখন তো চিকার মধ্যে ধরলে ঘন্টা ঠং ঠং করে বাজবে, গোপী এসে আমাদেরকে ধরে ফেলবে। কি করবে, কি করা যায়, কি করা যায়? সকারা বলছে, তুই আমাদের রাজা না? তুই তো রাজার ছেলে, রাজার ছেলে তো রাজাই, তো রাজার ছেলে তো রাজা, তার সব প্রজারা তার কথা মানে। বল এই ঘন্টা তুই বাজবি না, বল। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে, এই ঘন্টা আমরা মাখন চুরি করে তুই বাজবি না তো? ঘন্টা বলছে, না আমি বাজবো না। বাহ, এই তো ঠিক আছে, দেখ দেখলি ঘন্টাও কথা শুনে। সকারা ঘুরার মতন একজন একজন হয়েছে না, কৃষ্ণ একজনের পিঠে পাড়া দিয়ে উঠে পড়েছে। শিকা ধরে ঝুলতেছেন, ঘন্টা বাজে না। বাহ, কৃষ্ণ আগেই মাখন বের করে করে সকাদেরকে খেতে দিচ্ছেন, ঘন্টা বাজে না। সব সকাদেরকে মাখন খাওয়াচ্ছেন। সকারা বলে, এতক্ষণ তো আমরা খাইলাম, এখন তুই খা। যেই কৃষ্ণ মাখনটা মুখে দিয়েছেন, এমনি ঘন্টা বাজতে শুরু হয়ে গেছে, ঠং 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 করে। এই ঘন্টা বাজিস কেন? বলে, প্রভু তোমার ভোগ লেগেছে, আমি না বেঁধে থাকতে পারি। এতক্ষণ তো সকালের ভোগ লেগেছিল, এই জন্য আমি বাজি নাই, কিন্তু ভগবানের ভোগ যখন লাগে তবে ঘন্টা বাজবেই। যেই ঘন্টা বেজেছে, এমনি গুপি দৌড়ে চলে আসছে, ধর 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 ধর, আমার ঘরে চোর ঢুকেছে, চোর ঢুকেছে, দৌড়ে এসেছে। সকারা সব নিচে ছিল, যে যেদিকে পরে দৌড়ে পালিয়েছে, কৃষ্ণ চিকার উপর ঝুলতে শুরু হয়েছে। গোপী দৌড়ে এসেছে, কৃষ্ণ চিকার থেকে নেমে দিয়েছে দৌড়তে শুরু করেছে। পদকর্তা গোপী বলছেন, আরে নট কট নন্দ কিশোর, মাখনে খাগে মাখনে চোর। নট কট নন্দ কিশোর, মাখন খাগে মাখনে চোর। মাখনে খাগে মাখনে চোর। পত্র পত্র দৌড়ে দৌড়ে খানা ভাগে যায়। পত্র পত্র দৌড়ে দৌড়ে খানা भागे जाए। कभी गले से कभी कदम पे हाथ नहीं आए। गोकुल की गलियों में मचेगा शोर। गोकुल की गलियों में मचेगा शोर। माखन खागे माखन चोर। माखन खागे माखन चोर। नट खट नंद किशोर। नट खट नंद किशोर। माखन खागे माखन चोर। माखन खागे नट खट नंद किशोर। माखन खागे माखन चोर। समय में सकारों को ढोली थारी। माखन चुराने का आदत पौरी। उठी मटकी में माखन डाली। अंगा में माखन बिगड़ी पौरी। हाथ में की आयो झपट के खायो। घटे घट माखन घटाओ किरायो। ओरिया
दो माखन खा गयो माखन चोर नट नंद किशोर माखन खा गयो माखन चोर माखन खा गयो माखन चोर माखन खा गयो माखन चोर। बोलो माखन चोर भगवान की।